আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসছি, একদম সহজভাবে যে কেউই বানাতে পারবে এরকম। প্রথমে নারকেল কুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা ভেজে। আমি মশলাটা ভেজে পাটায় ভালো করে গুঁড়ো করে নিব আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চালের গুঁড়োটা ভাজার জন্য। আমি আজকে কাঁচা চালের গুঁড়োটা দিয়েই এই পিঠাটা বানাবো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটা দিয়েও বানাতে পারবেন। তো আমি এই চালের গুঁড়াটা প্রথমে একটা হাঁড়িতে এভাবে নিয়ে ভেজে নিব, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না ঝরঝরা হচ্ছে। ঝরঝরা হলেই বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। তো একে একে আমি সবগুলো চালের গুঁড়ো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি 500 গ্রাম মতো খেজুরের গুড়। তো এখন সবগুলো চালের গুঁড়ো ভাজা হয়ে গেলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিব লবণ। লবণটা একটু বেশি দিব যাতে চালের গুঁড়োর সাথে ব্যালেন্স হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মশলাটা, দিয়ে দিব নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে সুন্দর হয় একটা। আর আমি কিন্তু এটা আজকে আটা মারবো না বা খামির করব না, আপনারা যেভাবে বোঝেন না কেন, এটা খামির করব না। আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর পানিটা কিন্তু একদম টকবকা গরম পানি লাগবে, তাহলে এই আটাটার সাথে দিলে খুব সুন্দর একটা ডো হবে। তো চিনির সাথে এখানে আমি 1/2 বাটি চিনি দিয়েছি। তো 1/2 বাটি চিনির মধ্যে আমি গরম পানিটা নিয়ে নিয়েছি যাতে চিনিটা ভালো মতো গলে যায়। তারপরে এভাবে একটু একটু করে পানি দিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে দেখেন একটা পারফেক্ট ডো হয়েছে। এরকম হাতে মুঠো করলে একদম, একটা হাতের মুঠোর মধ্যে আনলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আঠালো একটা ভাব আসছে। তখন এটা পিঠা বানানোর জন্য উপযুক্ত। একদম পাতলা হলে হাতে লেগে যাবে, আর যখনই দেখবেন হাতে লাগছে না তখনই এটা পিঠা বানানোর উপযুক্ত। তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর আমাদের গ্রামে কিন্তু এভাবে মাটির পাত্রেই পিঠা ভাপানো হয়। তো আমি এখানে একটা হাঁড়িতে অর্ধেক পিঠা সাজিয়ে নিচ্ছি ভালো মতন। অর্ধেক পিঠা দিলে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে না, তাই আমি এভাবে অর্ধেক পিঠা দিয়ে দিলাম। তারপরে একটা হাঁড়ি আরেকটা হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি। 20 মিনিট মতো এটা ভাপিয়ে নিয়েছি। বেশি করে ভাপানোই ভালো, তাহলে ভিতরে কোনো কাঁচা থাকার কোনো চান্স থাকে না। আর একটা টুথপিক নাই, তার জন্য আমি একটা নারিকেলের কাঠি পাতা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে কোনো গায়ে লেগে যায়নি, তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি। এই যে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন আপনারা নিজেই। আর এই পিঠাটাতে মিষ্টি কম হলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এই পিঠাটা। তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এত সহজ একটা পিঠা বানানোর রেসিপি।